বলুন, লাইভ চলছে। স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টে আজকের যে কার্যসূচি আহার, এখানে অনেক বয়স্ক মানুষ উপস্থিত আছেন। তাদের এখানে আজকে ডাকা হয়েছে একটাই কারণে, মা বা বাবা, যে তোমাদের জন্য স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আছে। স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আন্দুলে যে কাজ শুরু করেছে, তাদের বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে। বাচ্চাদের যেমন প্রসাদ, বড়দের যেমন আহার, তেমনি বিভিন্ন প্রকল্প আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন। আজকে সন্ধ্যে 7টায় যে কার্যসূচি রাখা হয়েছে সেটি হচ্ছে আহার প্রকল্প। আপনাদের জানাই যে একটা প্রতিষ্ঠান চলে, তার জন্য টাকার প্রয়োজন হয়, তার জন্য ডোনেশন প্রয়োজন হয়। তার জন্য আজকে আমরা পেয়েছি সৌমার্য কয়ালের পরিবারকে। সৌমার্য কয়ালের আজকে জন্মদিন। এই জন্মদিনে পরিবার সব সময় চায়, পরিবার কি চায়, যে ভালো কাজের মধ্যে দিয়ে আজকে দাদু এসছে, মা এসছে, জেঠি এসছে, তারা এসছে একটাই কারণে, যে আজকে যে সৌমার্যর যে জন্মদিন, এই জন্মদিনটা স্বামীজি কি বলেছিলেন, যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়িকতা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ এই বাচ্চাদের এখন থেকে শেখাতে হবে যে বাচ্চারা যেমন পড়াশোনা করবে, খেলাধুলা করবে, তার সঙ্গে অসহায় দুস্থ মানুষদের পাশে দেখলে তাদের সাহায্য করার দিকে মনটা যাবে। এটাই বাচ্চাদের ছোট থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে যে আহার প্রকল্প চলছে, আমি বারে বারে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টকে এটা আবেদন রেখেছিলাম যে 60 বছর বয়স হয়ে গেছে, সিনিয়র সিটিজেন, অনেকে যারা চাকরি করে, যারা গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে, তাদের পেনশন একটু মোটা হয়। যারা প্রাইভেটে করে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা পায়। অনেক জায়গায় পেনশন নেই। তাহলে কি এই বয়স্ক মানুষরা না খেতে পেয়ে মারা যাবে? অনেকের ছেলেরা, তারাও কিছু রোজগার সেইভাবে করে না, বাবা মায়েদের সেইভাবে হয়তো দেখতে পারে না। তারই জন্যে আমি স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টকে প্রস্তাব দিয়েছিলাম যে এই যে 60 বছরের ওপর সিনিয়র সিটিজেনদের জন্যে আমাদের কিছু করতে হবে। আমি আনন্দিত, গর্বিত যে এখানে আমি এসে খুব ভালো লাগলো যে অন্য দিন যেমন অন্য কিছু খাবার দেয়া হয়, আজকে বৃষ্টির ওয়েদার হয়ে আছে, মা এসছে, বাবারা এসছে, তাদের গরম হরলিক্স এবং 2টো করে বিস্কুট, বাবা খাও, মা খাও, এই যে সহানুভূতি, এটাই কিন্তু আগামী দিনের পাথেয়। এনারা আশীর্বাদ করবেন যে আমি একটা প্রতিষ্ঠানে আজ গিয়েছিলাম, আমাকে এমনি বসিয়ে রাখেনি, আমাকে সন্ধেবেলায় গরম হরলিক্স বিস্কুট দিয়েছে, আমি তারপর একটা খাবারের প্যাকেট নিয়ে যাব, এই খাবারের প্যাকেটে অনেক কিছু থাকবে, এটা বাড়িতে গিয়ে তারা 2 দিন তো খেতে পারবে। আমরা এই ধরনের কাজ চাই। আমি পশ্চিমবাংলার জনগণকে জানাতে চাই, হাওড়া জেলার মানুষকে জানাতে চাই যে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠুক, যারা গরিব অসহায় মানুষের কথা চিন্তা করবে। এই সমস্ত মানুষ যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, রেশন ব্যবস্থা হয়েছে, গভর্নমেন্ট দিচ্ছে, চাল পাচ্ছে হয়তো, গম পাচ্ছে হয়তো, অন্যান্য সামগ্রী পাচ্ছে হয়তো, কিন্তু তাদের হয়তো কুলোবে না। তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট যেমন চেষ্টা করবে, তেমনি আমাদের কি করতে হবে, আমরা যারা সমাজের কাজ করি, আমরা যারা চাই যে সমাজের এই মানুষগুলো ভালো থাক, তাদের জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমি স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টকে ধন্যবাদ জানাই যে এই ধরনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আগামী দিনে আরও নতুন নতুন প্রকল্প নিয়ে এগিয়ে চলুন। আমাদের একটাই খালি উদ্দেশ্য থাকবে, মানুষের সেবা। স্বামীজির আরও একটি কথা, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ এই সমস্ত মানুষকে সেবার মাধ্যমে, এই সেবাটা হচ্ছে আমাদের কর্তব্য। আমরা কোনো দয়া করছি না। একটি অন্ধ মা এসে বসে আছে, সঙ্গে আর একজন নিয়ে এসছে,
সে দেখতে পায় না চোখে, তার মানে তার বাড়ির পরিবারের অবস্থাটা বোঝার চেষ্টা করুন। তার হাতে আমি দেখছিলাম দূর থেকে ওই দিদিটা বা মাটি যখন গরম হরলিক্সটা খাচ্ছে, তার মুখের মধ্যে একটা প্রশস্তি, হ্যাঁ আমি তো কিছু খাচ্ছি, আমি তো কিছু পেয়েছি, আমি যখন এই প্যাকেটটা নিয়ে যাব আমি তো একটু মুড়ি খাবো, আমি তো একটু বিস্কুট খাবো। সুতরাং এই যে মানসিকতা, আর আমি স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের মহিলা সদস্যদের বলবো, বারে বারে যেটা বলছি, পাড়ায় পাড়ায় সার্ভেটাকে এগিয়ে নিয়ে যান, আরও গরিব মানুষকে বাঁচার চেষ্টা করুন, আরও অসহায় মানুষ দেখুন ঝুপড়ি ঘরে পড়ে আছে, তাদেরকে খোঁজার চেষ্টা করুন। এই সামনে পুজো আসছে, পুজোয় অনেক টাকা খরচা হবে, পুজোয় অনেক টাকার প্যান্ডেল হবে, কিন্তু ওই প্যান্ডেলের পেছনে একটা যক্ষা রোগী পড়ে থাকবে, ওই প্যান্ডেলের পেছনে একটা অসহায় মানুষ পড়ে থাকবে। আমরা নিশ্চয়ই মূর্তি পুজো করব, মূর্তিকে জীবন্ত রূপ দেওয়ার চেষ্টা করব, মা দুর্গাকে জানাবো যে মা তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। তাই জন্যে আমি সমস্ত পুজো কমিটির সভাপতি সম্পাদকদের বলবো যে আপনারা যে কাজই করুন, পুজো করুন, পুজোর অনুষ্ঠান 4 দিন 5 দিন ধরে হোক, কিন্তু গরিব অসহায় মানুষদের জন্যে কিছু করবার চেষ্টা করুন। একটা দিন তাদের খাবারের ব্যবস্থা করুন, একটা দিন তাদের নতুন বস্ত্র দিন। সুতরাং এইভাবেই তো আমরা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাব। এই সমাজকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা কি করলাম? আমাদের তো সব সময় এটা চিন্তা রাখতে হবে কি করে আমরা ওই মানুষদের পাশে থাকবো। বক্তব্য দীর্ঘায়িত করব না, আরও অনেক মানুষরা তারা নিয়ে অনেক দূর যাবেন। আমি আপনাদের জানাচ্ছি আপনারা আসবেন, সুবিধা অসুবিধায় প্রতিদিন এই ট্রাস্টের অফিস খোলা হয়। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আসবেন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি ঝোরহাট বয়েজ ক্লাব আন্দোলনের সম্পাদক। আমরা বেশিরভাগটা স্বাস্থ্য নিয়ে কাজ করি, অর্থাৎ এক ছাদের তলায় গরিব অসহায় মানুষকে বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্যে ঝোরহাট বয়েজ ক্লাব আন্দোলন চেষ্টা করে চলেছে। এবছর আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ চলছে। আমরা এক ছাদের তলায় চিকিৎসা রেখেছি, ডাক্তার, এক্স-রে, প্যাথোলজি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন, ইসিজি, মেডিসিন, সব রকমের ব্যবস্থা আমরা রেখেছি। আপনাদের প্রয়োজনে আপনারা এই ট্রাস্টের অফিসে আসবেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন বিভিন্নভাবে। আজকে অপূর্বদা আছে, সুভাষিসদা এখন উপস্থিত হননি। আমরা সব সময় আসি, আমরা একটা কথা বলছি, মায়েরা আমরা আপনাদের পাশে আছি। আপনারা কোনো সময় মনে করবেন না আমাদের পাশে কেউ নেই, আপনাদের পাশে ছেলেরা আছে। আপনাদের এই ছেলেরা আপনাদের পাশে থাকবার চেষ্টা করবে আপনাদের মুখে হাসি ফোটানোর। দুর্গা পুজো সামনে আসছে, দুর্গা পুজো আপনাদের ভালো কাটুক এই কামনা রেখে সকলকে ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।